আসসালামু আলাইকুম। বন্ধুরা, হেসেল ঘর আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমবারের মতো আপনাদের সাথে আমি হাঁসের মাংসের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিতে হাঁসের মাংসের প্রসেসিং থেকে শুরু করে রান্না পর্যন্ত প্রত্যেকটা স্টেপ আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি পুরোটা সময় আপনারা আমার সাথেই থাকবেন। তো এখানে আমি মাঝারি আকারের ২টি হাঁস নিয়েছি। এবারে এই হাঁসগুলোকে আমরা রান্নার জন্য কেটে নিব। হাঁস রান্না করার চেয়ে পরিষ্কার করাটা কিন্তু অনেক সময় ঝামেলার মনে হয়। তো সেইজন্য আমি একটি ইজি প্রসেস ফলো করেছি। সেটি হলো চালের গুঁড়া, হলুদ আর সমপরিমাণ পানি দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করেছি। এরপর সেই পেস্টটাই হাঁসের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এরপর ঘড়ি ধরে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করার পর হাঁসের গায়ে লাগানো পেস্টটা যখন হালকা শুকিয়ে আসবে, তখনই হাত দিয়ে আলতোভাবে ঘষে দিলে হাঁসের গায়ে যে লোমগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এবং এই প্রসেসটা ফলো করলে কিন্তু হাঁসের গায়ে ছোট ছোট যে লোমগুলো থাকে সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এখানে দেখুন আমার হাঁসগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এবারে আমি হাঁসগুলোকে রান্নার উপযোগী করে কেটে নিব। তো তার জন্য এটাকে আমি স্কিপ করে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে মাঝারি আকারের একটি হাঁস নিয়েছি। এখানে প্রায় ১ কেজি থেকে সোয়া ১ কেজি হাঁসের মাংস আছে। হাঁসটাকে যেহেতু আগেই আমি কেটে রেডি টু কুক করে নিয়েছি, তাই এটাকে আগেই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে সম্পূর্ণ একটি হাঁসের মাংস নিয়েছি। আপনারা চাইলে হাঁসের পা অথবা ঘাড় বা এই ধরনের অংশগুলো চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমি যেহেতু সম্পূর্ণ হাঁস দিয়ে আজকে রেসিপিটি তৈরি করব, তাই আমি রেখে দিয়েছি। আজকে আমি হাঁসের মাংস রান্না করার জন্য সরিষার তেল ব্যবহার করব। প্রায় পৌনে ১ কাপের মতো সরিষার তেল আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে পেঁয়াজের মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটি না থাকে। পেঁয়াজ কুচিগুলোকে নরম করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা। এবারে এই গরম মশলা সহ পেঁয়াজ কুচিগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা ১.৫ টেবিল চামচ, আদা বাটা দিচ্ছি ১.৫ টেবিল চামচ, জিরা গুঁড়া দিচ্ছি ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি ২ টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি ১ টেবিল চামচ। সবসময় আপনাদের আমি যে কথাটা বলে থাকি, মরিচ গুঁড়া অবশ্যই আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। হলুদ গুঁড়া দিচ্ছি ১ টেবিল চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া দিচ্ছি ১/২ চা চামচ। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এবারে সব মশলাকে ভালোভাবে নিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি ১ চা চামচ অথবা স্বাদ মতো। তো আবারও মশলাসহ সব উপকরণকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে একই রকমভাবে তেলের মধ্যে মশলাটাকে ভালোভাবে ভেজে নিব। মশলাটাকে তেলের মধ্যে প্রায় ১ মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে মাঝারি আকারের ২টি টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটোগুলোকে একটু বড় করে কাটার কারণ হলো মশলা কষাতে এবং মাংস রান্না করতে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। তো এর মধ্যে আমি মশলাটাকে কষানোর জন্য এর মধ্যে ১ কাপ পানি দিয়ে দিয়েছি। এবারে এই পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষে দেখুন উপরে খুব সুন্দরভাবে তেল উঠে গেছে। এবারে এই মশলার মধ্যে কেটে রাখা হাঁসের মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এর মাঝখানে আমি আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই, অনেকেই হাঁসের মাংসের মধ্যে এক ধরনের একটা গন্ধ পান। তো তার জন্য হাঁসের মাংস রান্না করার সময় কিন্তু একটু বেশি পরিমাণে মশলা দিতে হয়। আর মাংসটাকে একটু বেশি সময় ধরে রান্না করতে হয়। এতে করে মাংসের মধ্যে যে গন্ধটা থাকে সেটি চলে যায়। এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ২০ মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে আসলাম ২০ মিনিট পর। তো দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটি দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দেখুন পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটি দিয়ে কিন্তু মাংসটা প্রায় 70% এর মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করার জন্য আমি এখানে ১ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি।
অনেক সময় হাঁসের মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়। সেই জন্য মাংস রান্না করার সময় অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হয়। আর গরম পানি ব্যবহার করার ফলে হাঁসের মাংসের মধ্যে যে এক ধরনের গন্ধ থাকে সেটিও দূর হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারেই লোতে রেখে মাংসের উপরে তেল উঠে আসা পর্যন্ত রান্না করে দিব। আরও ১০ থেকে ১৫ মিনিট রান্না করার পর দেখুন তেলটা খুব সুন্দরভাবে উপরে উঠে গেছে। আর হাঁসের মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। মাংসটাকে চুলা থেকে নামানোর আগে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর আস্ত ২টি কাঁচামরিচকে ফ্লেভারের জন্য চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আরেকবার সব উপকরণকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ২০ থেকে ৩০ সেকেন্ডের মতো জাল করে নিলে কিন্তু আমাদের হাঁসের মাংসটা পরিবেশন করার জন্য তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন আমাদের হাঁসের মাংসটা কিন্তু পরিবেশন করার জন্য একেবারেই তৈরি। এখন আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর মাংসের কালারটা দেখুন কতটা পারফেক্ট আর ইয়ামি হয়েছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার মতো শীতের মধ্যে আপনারাও কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। হাঁসের মাংস আমি ভুনা খেতে পছন্দ করি, তাই আমি এখানে গ্রেভির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে গ্রেভির পরিমাণটা বাড়িয়ে একটু ঝোল করেও খেতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছে তাদের সবার প্রতি অনুরোধ হলো প্লিজ আমার পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে যাবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।